হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। তো ফাইনালি তোমরা দেখে বুঝতে পারছো যে এটা দীঘার ব্লগ হতে চলেছে এবং এখন এসেছি শঙ্করপুর বিচে। 9টা বাজে, আমরা মাসির বাড়ি চলে এসেছি। এখন যে ভিডিওতে মানে আগে যেবার আমরা দীঘা এসেছিলাম তখন ভোরবেলা বেরোবো। মোহনা এবার এখানে আছে, এই যে বোন, তো ভোরবেলা বেরোবো, তার জন্য এখানে প্যাকিং চলছে। তো এবার ডিনার করবো, করে বেরিয়ে একটু প্যাকিং করে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। তো থাম্বনেল দেখে বুঝেই গেছো এটা দীঘার ব্লগ আমি আপলোড করছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। করতে বসেছি, তার মধ্যে ঢুকে আছে আমাদের, এমন তারা দিল আমার বোন, এইভাবেই চলে এসছে। হ্যাঁ কোনটা পরে যাবা? হ্যাঁ এটা পরেই চলে যাবো, আমিও তাই করেছি। যদি তাল শাড়ি বা অন্য কোথাও যাই, তারপরে তো আমরা মোহনায় চলে যাচ্ছি, সকালে তো মোহনায় যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তারপরে স্নান করতে চলে যাই, তারপরে উদয়পুর যাবো আমরা। তাল শাড়ি বিকেলের জন্য একটা ভালো ড্রেস নিয়ে নাও। এইটা হ্যাঁ এটা তো বিকেলের জন্য। তো এখানে গোছগাছ অলমোস্ট রেডি। চলো আমি এখানে একটু আয়রন করে নিচ্ছি, তো খেয়ে আমরা রেডি হয়ে নিই। তো একটুখানি ন্যাপ নিয়ে নিয়েছি, এখন প্রায় 2:45 বাজে, আমার একটু লেট হয়ে গেল। তো অলমোস্ট রেডি, এরকম একটা ওয়ান পিস পরেছি আমি ট্রাভেলের জন্য, এটাই কমফোর্টেবল। এখানে মা রেডি হয়ে গেছে, তো চলো বেরোনো যাক। তো ফাইনালি সবাই আমরা প্যাক হয়ে গেছি গাড়িতে। এবার চলো যাওয়া যাক, ঠাকুরের নাম নিয়ে আমাদের জার্নি স্টার্টেড। তো স্টার্ট তো হয়েই গেছে জার্নি। ও বলে দিই কটা বাজে এখন। এখন 3টে 3:30 মতন বাজে। আমরা বেরিয়ে পড়েছি। চারপাশটা দেখো, পুরো এরকম ফগি হয়ে আছে। আমরা এখানে রিফিউল করিয়ে নিচ্ছি। তো এখানে আমরা প্রথম হল্ট নিলাম। তো এখন অনেকটা জার্নি বাকি। তো আমরা প্রায় কলকাতা ঢুকে গেছি। এই যে আমরা ফ্লাইওভার দিয়ে ক্রস করছি। এখানে একটুখানি সবাই এক্সচেঞ্জ করে নিচ্ছি, কারণ বাবা উঠলো এখন দমদম থেকে। তো আমরা এখন পুরীর দিকে ভাইয়া, আমি বলেছিলাম ভাইয়া এমন আনন্দ হয়েছে যে পুরী যাচ্ছে না দীঘা যাচ্ছে ভুলে গেছে। বেরিয়ে যাবো ভুবনেশ্বরে। চল তুই উপর দিয়ে। আচ্ছা ভাই, এমন একটা গাড়ি কিনবি যেটাতে যদি কোনোদিন যদি এরকম অসুবিধাও হয়, দুটো ডানা দিয়ে উড়ে যাবো আমরা, তাই না? কি বলো? ওয়াও, একটু গরম থাকলে ভাল লাগতো না? এখন আমাদের এইখানে ভাল লাগে। ওই যে পেছনে আগুন ধরেছে আমাদের, যার জন্য আমরা প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে রয়েছি এখানে। এই যে আমরা সবাই গাড়ির থেকে নেমে দাঁড়িয়ে পড়েছি, যেমন মেন ড্রাইভার, তার পেছনে আমাদের সেকেন্ড মেন ড্রাইভার। সকালটা জাস্ট হয়েছে, এখন বাজে 5:27। এতক্ষণ আমরা অনেকটা রাস্তা পৌঁছে যেতাম। আমাদের বড় দুবিধায় হয়ে গেছে। বাবা তোর কি বিচ্ছিরি ক্যামেরা, চাদর গায়ে দেওয়া, ব্লার হয়ে রয়েছে, কুয়াশার জন্য ব্লার হয়ে রয়েছে। কেন
আমাদের এখন রাস্তায় বিঘ্ন ঘটেছে, যাওয়ার রাস্তায়। এই আমি সেলফি দেবো না? আরে ওর মধ্যে সবাই জানতে একটা মরা আছে। এই আমরা দুটো ড্রাইভার দুটোকে দেখাবো। এই তো একদম ফালতু ড্রাইভার, আমাদেরকে কোনোভাবে সাহায্য করছে না, মাঝ রাস্তায় আটকে দাঁড় করে দিয়েছে। আন্দোলন করেছে, আন্দোলন। কি অবস্থা! সবে ভোর হয়েছে, কটা বাজে এখন? কাঠি, হ্যাঁ কাঠি। কোলাঘাটি আসতে কত দেরি? 1.5 ঘন্টা এখনো। ছাড়লে 1.5 ঘন্টা, এখন কখন কবে ছাড়বে? ছাড়বে, আগুন কমে গেছে। জ্যাম। এটা আমাদের ফার্স্ট গাড়ি, আর আরেকটা গাড়ি আছে আমাদের, সেটা দেখাচ্ছি। এই যে আমাদের সেকেন্ড গাড়ি, দুটো ওয়াগনার। একদম সবাই রাস্তায় আটকে পড়েছি আমরা। এখানে সদস্যদের একটু দেখাই, কি খবর আপনাদের? এই যে দাঁড়িয়ে রয়েছো, খিদে পেয়ে গেছে তো আমাদের সবার। চা তো তোমরা তো দেখলেই যে কীভাবে আমরা আটকে ছিলাম। তো এখন ফাইনালি ঠাকুর নিচে আমরা 1 ঘন্টার মধ্যে আবার বেরিয়েও পড়েছি। 1 ঘন্টা আটকে ছিলাম। তো এই যে এখানে অনেকটা জার্নি করার পর দীঘার গেট, এই যে বাই রোড যারা আসছে এই গেটটা দেখলেই বুঝে যাবে যে দীঘা আমরা এন্ট্রি করে নিলাম। এখন এবার সি বিচের কাছে যাব, মানে যেহেতু একদিন থাকবো। তো ফার্স্টে আমরা মোহনা যাব, ওখান থেকে মাছ কিনবো, কিনে আমরা রান্না করতে দেব। সকালে আমরা কেউ কিছু খাইনি এখনও, জাস্ট চা আর বিস্কিট খেয়ে আছি। এবার আমরা একটু ইয়ে করব, লাঞ্চ করব, তারপর মাছ কেনাকাটি হবে। তো তোমাদেরকে দেখাচ্ছি সবটা। দীঘা এসে 9 বার 10 বার দীঘা এসে বলছি, সত্যি তো। সবাই যাব, দাঁড়াও। কি আমরা আগে যাব, তারপরে খাবো, দাঁড়াও। তো ফাইনালি আমরা মোহনা পৌঁছে গেছি। এখানে আমরা মাছ কিনছি। মাছগুলো দেখে তো জাস্ট লোভ সামলানো যাচ্ছে না, মানে সবকটা এখানে পছন্দের মাছ, ইলিশ, চিংড়ি, পাবদা, এদিকে রয়েছে পমফ্রেট, কাঁকড়া, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো, ভেটকি, ভোলা, সমস্ত একদম সমুদ্রের পাশেই বিক্রি হচ্ছে। তো এই যে আমরা সকালে ব্রেকফাস্ট করছি, আর বাদবাকি সবাই চলে গেছে, মানে ছেলেরা মেনলি চলে গেছে মাছ কিনতে, যেটা কেনা হবে তারপরে আমরা যাব। তো চলো দেখা হচ্ছে। তো আমরা এই জাস্ট এসে পৌঁছলাম রুমের মধ্যে, এসে ফ্রেশ হয়ে নিয়েছি। এবার আমরা এসে যাব সমুদ্রে, যাব সমুদ্রের সমুদ্রের পাড়ে গেছিলাম আমরা মোহনাতে, বাট ওখান থেকে মাছ দেখেছিল, বাট আমরা অনেক তাড়াতাড়ি, মানে অনেক দেরি করে গেছিলাম বলে মাছের বাজারটা আর কি উঠে গেছিলো। তো আমরা মানে বাজারে তার জন্য গেছে। এখন আমরা সমুদ্রে যাব, মোহনা থেকে ঘোরা হয়ে গেছে। এখন আমরা রেডি হয়ে গেছি, একদম ফ্রেশ হয়ে, খাওয়া হয়ে গেছে সকালে, তোমাদের তো দেখালাম। গিয়ে ওখানে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর স্নানের ভিডিও করতে পারবো কিনা জানি না, ফোন নিয়ে গিয়ে ওখানে জলে কতটা পসিবল, তো যেটা হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সাথে থাকো। তো জাস্ট রুমটা দেখো, এখানে আমরা সব বাচ্চারা থাকবো, মানে বাচ্চা না, মানে যারা সিনিয়র রয়েছে তারা নিচে থাকবে, আর যারা জুনিয়র রয়েছে আমরা সবাই উপরে থাকবো। এখানে আমি, দাদা, বৌদিদি, বোন,
তারপরে বৌদিদির বোন সবাই থাকবো আমরা। এই যে আমরা রেডি হয়ে গেছি, এবার যাচ্ছি হচ্ছে সমুদ্রে। তো চলো। সবাই যে যার দিকে তাকিয়ে রয়েছে। ফোন করলে বলবি মিত্র কাপের এখান দিয়ে নেমে আসতে সোজা। কোথায় সবাই ছড়াছড়ি গেল, ছড়ি ছিটি আমার আবার কোথায়? তো বেশিটা দেখাতে পারবো না, কারণ আমরা এখন স্নানে নেমে যাব। তো যতটুকু পারলাম দেখালাম। এবার গিয়ে দেখা হচ্ছে রুমে, আর লাঞ্চে কী কী আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো। তো লাঞ্চে আছে এই যে পমফ্রেট মাছের সর্ষে দিয়ে পোস্ত দিয়ে ভাত রয়েছে, আর গলদা চিংড়ির ঝাল রয়েছে, যেটা আমি তুলতে ভুলে গেছি। তো পাতে দিচ্ছে সবাইকে, দাদা সার্ভ করে দিচ্ছে। জাস্ট মাছটা দেখো, এবার দেখতেও যতটা সুন্দর, খেতেও ততটা টেস্টি। বাবা প্রথমবার। তো আমাদের মেয়েদের সবার খাওয়া হয়ে গেছে, এবার ছেলেরা খাচ্ছে। আমি একটু সার্ভ করে দিয়েছি ওদেরকে। এই যে বাদবাকি সবাই এখানে রয়েছে। একটু ন্যাপ নিয়েই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো সমুদ্রের উদ্দেশ্যে। উদয়পুর যাবো না কোথায় যাবো সেটা এখনো ঠিক হয়নি। তো একটু ন্যাপ নিয়ে নিয়েছি সবাই মিলে, যেটা হয় স্নান টান করে একটু টায়ার্ড লাগে। তো ওই জন্য একটু ন্যাপ নিতে গেলে সেটা 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে যায়, উঠতেই চায় না কেউ। তারপর উঠে এতগুলো আমরা সবাই রেডি হওয়া অনেকটা টাইম লেগে গেছে, প্রায় 4:45 বাজে। যেহেতু একটু গরমকাল, তাই এখনই সন্ধ্যাটা হতে দেরি আছে। এই যে আমি এরকম লুক ক্রিয়েট করেছি, আর এরকম একটা 1 পিস পরেছি। এই যে দাদা আছে, আর এই যে আমাদের 2টো গাড়ি রয়েছে। তো চলো এক এক করে সব উঠে পড়ি, ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর কোথায় যাচ্ছি সেটাও দেখাচ্ছি তোমাদের। আমার তো কানেক্টই হয় না, তাই কি গান চালাবো? কখন চালাবো দেখছি। জাস্ট জায়গাটা দেখো, এই প্রথমবার আমি এখানে এলাম। দাদাই সাজেস্ট করলো যে একবার তো উদয়পুর গেছিস, ওখানে ক্রাউড বেশি থাকে, এবার এমন একটা বিচে নিয়ে যাচ্ছি। সত্যি জায়গাটা অসাধারণ, আর রাস্তাটা তো আরও সুন্দর। এখানটা কিছুটা জায়গা জমিটা কেটে কেটে রাখা রয়েছে, জানি না এটাকে কি বলে, তো তোমরা জানলে কমেন্ট করে জানিও। তো চলো জায়গাটা দেখি গিয়ে কিরকম লাগবে। ওয়াও, হ্যাঁ হ্যাঁ, না না এই দিকটা বাবা, এই দিকটা নামবো তো, ভিডিও করবো তো। হ্যাঁ ওরে ঢেউ উঠছে, দেখ ঢেউ দেখ। দাঁড়া 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 দাঁড়া, আরে নিচে আমাদের উপরে ভিডিও করে দে, তাই এটা ভিডিও ঢেউটা আসো। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, একদম সানসেট হচ্ছে, তার সাথে সমুদ্রের ঢেউ, মানে একটা আলাদাই ব্যাপার। এই যে এখানে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, তার কিছুটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। এখন এসেছি শঙ্করপুর বিচে, এটা ফার্স্ট টাইম। তোমাদেরকে আগের যে ভিডিওতে, মানে আগে যেবার আমরা দীঘায় ছিলাম তখন দেখিয়েছিলাম মোহনা। এবার শঙ্করপুর বিচে এসেছি। এই যে বোন আছে এখানে, আর ওখানে আমার পুরো ফ্যামিলি মেম্বার আছে, আর মা বাবার অনেকটা দূরে রয়েছে।
আমরা বিচে এখনো মানে দুপুরে স্নান করেছি, তোমরা দেখেছো। তো তোমাদেরকে পুরো ব্যাক ক্যামেরাটা করে দেখাচ্ছি সানসেটের সময় এই সমুদ্র আর সূর্যের যে এত সুন্দর সূর্যাস্তের একটা মানে প্রাকৃতিক সৌন্দর্যটা কেমন ভীষণ, মানে চোখে না দেখলে এটা বোঝা সম্ভব নয়। পাহাড়ে যেমন একটা সৌন্দর্য থাকে, সমুদ্রের একটা সৌন্দর্য থাকে। তো আমরা শঙ্করপুর বিচে এসেছি, আমরা কালকে ভোরে আবার রিটার্ন করবো, একদিনের জন্য এসেছি। একটা সাডেন প্ল্যান ছিল। তো চলো এবার তোমাদেরকে দেখাই আরো যা যা হচ্ছে। যে দেখো তোমরা, জাস্ট মানে অসাধারণ লাগছে, সূর্যটা জাস্ট অস্ত গেল। আর এই যে পুরো বিচটা, এই যে এখানে সবাই রয়েছে, জাস্ট মানে এই শঙ্করপুর বিচে আমি প্রথমবার এলাম। প্রত্যেকটা বিচ মানে আলাদাই তাদের সৌন্দর্য মানে ক্যারি করে। তো এই বিচটা ভীষণ ভালো লাগছে। এখানে লোক একদমই নেই বলতে গেলে, আমরাই একমাত্র 2-3টে এখানেরই কাছের কিছু লোকজন যারা বাস করে। মানে জাস্ট অসাধারণ লাগছে এখানে। তো অনেক বিচে ঘোরাঘুরি হলো, এবার আমরা একটু চাই ব্রেক করে নিচ্ছি। সন্ধ্যের চায়ের আড্ডা বসেছে, একটা মানে আলাদাই মানে ভাইব এখানে আমরা এনজয় করছি, সবাই রয়েছে। খাইছে রে সৌমেন, সেই তো বাবা। তখন হয় মানে তখন যখন দেখে যে না বাবা ভালোই টাকা ইনকাম হচ্ছে, তো জায়গা হোটেল মানুষ দত্তপুরের লোক যদি বালিশাইকে আড্ডা মারতে পারে, রোদে এত সুন্দর সমুদ্রের পরে আড্ডা মারবে না? কত জায়গা বলো ওদের, মানে সন্ধ্যাবেলা একটু বসলো। তো আমরা চলে এসেছি ওল্ড দীঘাতে। তো আগের বার আমরা এসে সি বিচে ছিলাম, সেটা হচ্ছে নিউ দীঘা, তোমাদেরকে ব্লগে আমি দেখিয়েছি। আর এবার আমি ওল্ড দীঘাতে ইচ্ছে করেই এসেছি। একবার এক একটা জায়গায় সময় কাটাতে হয়, আর আমরা যেহেতু একদিন রয়েছি, কালকে ভোরেই আমাদের রিটার্ন, তো আমরা আর ওই জন্য আর কোথাও গেলাম না, এখানে সবাই মিলে গল্প করছি। তো রুমে ফিরে খাওয়া দাওয়া করে নিচ্ছি, কালকে ভোরে বেরোতে হবে, তাই একটু তাড়াতাড়ি ঘুমোতে হবে। চিকেন হচ্ছে ডিনারে আমাদের। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। সেকেন্ড পার্ট আমি কালকের ব্লগে